হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। তো আজকের ভিডিওটা স্টার্ট করেছি আমি সকাল থেকে। নাস্তার পরে রান্নাটা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে, সেটা এই যে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কিছু স্পেশাল রান্না করব আমার স্পেশাল মানুষের জন্য। কি বলেন তো, স্বামী সন্তান হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি স্পেশাল। তা আমি এখানে স্পেশাল রান্নাটা কি করছি সেটা একটু বলে নিই। রেগুলার যে মুরগির মাংসটা থাকে সেটা দিয়ে আজকে আমি রোস্ট বানাচ্ছি, আর হচ্ছে এখানে গরুর মাংস তরকারিটা বসিয়েছি হাতে মেখে। তো আমি সবসময় বলি আমি হাতে মেখে গরুর মাংসটা সবসময় খেয়ে থাকি, আমি কখনোই কষিয়ে গরুর মাংস রান্না করিনি। আর হচ্ছে আমার এইভাবেই খেতে ভালো লাগে। আজকে স্পেশাল রান্নার করার একটাই কারণ, আপনাদের ভাইয়া আজকে বাসায় আছে, সেজন্যই আজকে সকাল থেকে ভাবলাম আমার প্রিয় মানুষটার জন্য আমি স্পেশাল রান্না করি। শুধু যে আমার প্রিয় মানুষ আপনাদের ভাইয়া তেমন কিন্তু না, আমার ছেলেও খুব বেশি পছন্দ করে। আর আমার ছেলে তো আমার মানিক রতন। এই রান্নাগুলো যখন করছি পাশে থেকে আমার ছেলে কিন্তু খুব উৎসাহ সহকারে বলছে, আম্মু তুমি অনেক ভালো। যখনই এরকম মজাদার কোনো কিছু রান্না করি আমার ছেলের মুখের হাসি যেন সরতেই চায় না। সন্তানের মুখের হাসি কিন্তু প্রতিটা মায়ের কাছেই খুব বেশি প্রিয়। তো আমি কিন্তু চুলায় রান্নাটা বসিয়ে আমি চলে আসছি বেডরুমে। তো বেডরুমে কিন্তু এখন বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিব। আজকে রান্নাটা তাড়াতাড়ি বসানোর একটাই কারণ, এখন কিন্তু দিন খুব তাড়াতাড়ি চলে যায়। মনে হয় কি যে হাতে সময় একদমই পাওয়া যায় না। ঘড়ির কাঁটা মনে হয় কি একদম দৌড়াতে থাকে। মানে শীতের দিন আসার আগে থেকে দিন এত ছোট হয়ে যায়, কাজ করে কিন্তু তখন আর কুলানো যায় না। আজকে আমি ড্রেসিং টেবিলের উপরে একটু লুকটা চেঞ্জ করেছি। সেটা কি লুক চেঞ্জ করেছি সেটা কিন্তু আপনারাই বলবেন, আপনাদের জন্য রইলো। কাজ করতে করতে আমার প্রিয় আপু প্রিয় ভাইয়াদের একটা কথা বলে নিই। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা যারা সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক ভালোবাসার কিছু প্রিয় আপুদের কমেন্ট করে শোনাবো। প্রথমেই যে আপুর কমেন্টটা পড়ছি সেটা হচ্ছে ঝর্ণা আক্তার আইডি থেকে কমেন্ট করেছে। আসসালামু আলাইকুম মিষ্টি আপু। আপু আপনি একজন ভালো মা, তেমনি একজন স্ত্রী, আপনি অলরাউন্ডার, আপনার সবকিছু আমার খুব ভালো লাগে। আমি দোয়া করি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে আপনার সকল মনের আশা পূরণ করে দেন। ওয়ালাইকুম আসসালাম ঝর্ণা আপু, আপনি কেমন আছেন? আশা করছি আপনি অনেক বেশি ভালো আছেন। আপু আপনি যখন এই কমেন্টটা করেছেন তখন আমি এই কমেন্টটা পড়ে আমি অনেক বেশি আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমার খুব বেশি কান্না পাচ্ছিল আপনার এই কমেন্টটা পড়ে, যে আমি কি সত্যি অনেক ভালো মনের মানুষ কি হতে পেরেছি, বা আমি কি একজন ভালো মা কি হতে পেরেছি বা ভালো স্ত্রী হতে পেরেছি, সেটা কিন্তু আমার জানা নেই। কিন্তু আপু আমি এতটুকু বলতে পারি আপনি পৃথিবীর সকল সুন্দর মনের মানুষের মধ্যে একজন। এই জন্য আপনি অনেক সুন্দরভাবে আমার প্রতিটা জিনিস লক্ষ্য করেছেন। আপনার মন অনেক সুন্দর বলে আপনি খুব সুন্দর করে কিন্তু আমার প্রতিটা জিনিস সুন্দরভাবে নিয়েছেন এবং আপনার কাছে ভালো লেগেছে। আমি সবসময় চাইবো আপু সবসময় এই ভালোবাসাটা যেন থাকে। আপনি সবসময় আমার জন্য এইভাবেই দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করছি আল্লাহ তাআলার কাছে আপনার পরিবার এবং আপনি যেন সবসময় সুস্থ সবল থাকেন এবং আপনাদের সকল মনের আশা আল্লাহ যেন পূরণ করে। আমি কিন্তু কথা বলতে বলতে আমার পুরো বেডরুমটা গুছিয়ে নিয়েছি, এখন আমি চলে আসছি ডাইনিং রুমে। আমি কিন্তু আমার টেবিলে যে রানার সেটটা ছিল সেটা কিন্তু আমি তুলে ফেলেছি। তো আজকে ভাবলাম একটু অভিন্নভাবে লুকটা দেই। তো টেবিলে যে ফ্লাওয়ার ভাসটাতে ফ্লাওয়ার গুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আজকে কিন্তু এখানে সাদা গোলাপ দিয়েছি। আর ক্যান্ডি জারে কিছু ক্যান্ডি রেখেছি ছেলের জন্য, ছেলে খাবে বলে কাছেই রাখলাম। তো চলেন আরেকটা কমেন্ট আপনাদের পড়ে শোনাই। বাংলাদেশি ব্লগার তৃপ্তি আইডি থেকে কমেন্ট করেছে, আপু তোমার ডাইনিং স্পেসটা আমার কাছে বেশি ভালো লাগে, তাছাড়া তোমার পুরো বাসাটাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুমি রেখেছো, খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ তৃপ্তি আপু তোমাকে। এর মধ্যে আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, সেটা কিন্তু এই যে দেখানো হলো না। আমার টেবিলে সাদা গোলাপটা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে আবার কিন্তু চলে আসলাম কিচেনে।
তো কিচেনে এসে দেখি আমার কিন্তু এখানে গরুর মাংস যে বসিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে আসছে। আর একটু কষিয়ে নিব ভালোভাবে, পেঁয়াজটা এখনো ভালোভাবে গলেনি। মুরগির রোস্টটাও কিন্তু পাশের চুলা যে বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গিয়েছে। যেহেতু একটা চুলা খালি যাচ্ছে সেক্ষেত্রে আমি এখন এখানে পোলাওটা রান্না করে নিব। আরেকজন আপুর কমেন্ট করি, নুরুন্নাহার ঝর্ণা আইডি থেকে কমেন্ট করেছে, আপু তোমার বাসাটা অনেক সুন্দর ও পরিপাটি, খুব ভালো লাগে তোমার বাসাটা দেখতে। আপু অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট একটা বাসা যে তোমাদের কাছে এত বেশি ভালো লাগে, সত্যি আমি ভীষণ খুশি হই তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যে আমার এই ছোট্ট বাসাটা এবং সিম্পল লাইফস্টাইল তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। হাসান সাকিন আইডি থেকে কমেন্ট করেছে, তোমার কাজ অনেক সুন্দর ও গুছিয়ে করো, খুব ভালো লাগে। অনেক দোয়া ও ভালোবাসা রইলো তোমার জন্য। আপনার জন্য রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। সবসময় আমার জন্য এইভাবে আপনারা দোয়া করবেন এবং আমাকে ভালোবেসে যাবেন, আমাকে সাপোর্ট করবেন আপনারা। তো যাই হোক, এখানে কিন্তু আমি সাদা পোলাও রান্না করছি। আগে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা বলতে হচ্ছে আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে যে পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম সেটাই কিন্তু ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে পানি দিয়ে আমি পোলাওটা রান্না করে নিব। তো আমার কিন্তু এখানে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দুপুরের রান্না শেষের আমি যে কাজগুলো করি সেগুলো কিন্তু আজকে যে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার দুপুরে রান্নার পরে যে বাদবাকি কাজগুলো থাকে, মানে গোছ কাজ করা, তো এখানে আপনাদের ভাইয়া মসুর ডাল নিয়ে আসছে, তো মসুর ডালটা এখন রিফিল করে নিব। তো ডালটা সকালে ভরিনি, ওই যে বললাম সকালে একটু তাড়াহুড়া রান্না, একটু ভারী রান্নায় ধরতে গেলে এটা বলা যায়। তো সেই রান্নাটা করতে গিয়ে আজকে আর এই কাজগুলো সকালে করা হয়নি, তো ভাবলাম যে এখন করে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি। একে একে সবগুলো রিফিল করে নিব, যা যা শেষ হয়ে গিয়েছে বা যা যা মানে রিফিল করা দরকার সেগুলো এখন রিফিল করে নিব। আমি যখন আমার এই কাজগুলো করি আমার ভীষণ ভালো লাগে। আমার প্রতিটা কাজ করতে আমি খুব বেশি এনজয় করি। আপনাদের ভাইয়া এখানে পোলার চাল নিয়ে আসছিল, তো পোলার চালটা কিন্তু খোলা চাল যেটা সেটাই নিয়ে আসছে, প্যাকেটের পোলার চাল আনেনি। তো পোলাওটা রান্না করেছি, যতটুকু লেগেছে ততটুকু রান্না করেছি, আর এই যে বাদ বাকিগুলো আমি বয়ামে আমি এই যে রিফিল করে নিচ্ছি। একজন সাংসারিক নারীর কাছে তার সবচেয়ে ভালোবাসার জায়গা হচ্ছে তার সংসার। প্রতিটা নারী তার সংসারকে খুব বেশি ভালোবাসে। সেই সংসারের মধ্যেই রয়েছে একরাশ ভালোবাসা, একরাশ প্রশান্তির জায়গা। একজন নারী সবসময় তার সংসারটাকে খুব বেশি ভালোবাসে। প্রতিটা গৃহিণী তার সংসারের প্রতিটা কাজই আমি মনে করি খুব উৎসাহ সহকারে করে, এবং প্রতিটা স্বামীরই দরকার সেই উৎসাহকে একটু সাপোর্ট করা। অনেক কথা কিন্তু বলছি, সাথে সাথে অনেক কাজ কিন্তু করছি। লবণের জারটাও খালি হয়ে গিয়েছিল, এই যে লবণটাও রিফিল করে নিলাম। ক্যাবিনেটটা আছে সেটা এখন গুছিয়ে নিব, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। রান্নার পরে কিন্তু প্রতিদিনই এই কাজগুলো করে থাকি, মানে এই তেল চিটচিটে ভাবটা কিন্তু তাহলে আর থাকে না। রান্নার পরে প্রতিদিন যদি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সাথে সাথে করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের রান্নাঘরটাও খুব সুন্দর কিন্তু ক্লিন এবং পরিপাটি থাকে। প্রতিদিনই আমি এইভাবে আমার সংসারের প্রত্যেকটা কাজ করি, আর এই যে আপনাদের সাথে তা একটু একটু করে কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের আমার এই ভিডিও। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্থতা কামনা করে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।